প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রবাসীর মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি ছাত্রদল নেতা। নিউজটি প্রচার করছেন কালের কণ্ঠ। বগুড়া দন্ট উপজেলা এক প্রবাসী মেয়ের জিম্মি করে 50,000 টাকা চাঁদার দাবি করেন না পেয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এই ঘটনার মামলা আল আমিন 27 নামে ওই ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেন। সোমবার 10 ফেব্রুয়ারি দুপুর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলা উত্তর নন্দিয়াপাড়া গ্রামের সামাদ সরকারের ছেলে। তিনি ধনুট উপজেলার নিমগাছি ইউনিয়নের ছাত্র দলের সভাপতি। মামলার সূত্রে জানা যায়, উপজেলা নিমগাছি গ্রামের এক প্রবাসী জীবিকার তাগিদে দুবাই অবস্থান করেন। তার স্ত্রী স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে সোহানহাটা বাজারে এলাকায় একটি বাসা ভাড়ায় থাকে। মেয়েটি স্থানীয় একটি স্কুলের 8ম শ্রেণীর। অন্যান্য দিনের মতো গত 29 জানুয়ারি সকাল 11টায় মেয়েটি স্কুলের থেকে ভাড়া বাসায় ফেরে। এই সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না। এই সুযোগে আল আমিন ও তার 2 সহযোগী প্রবাসী বাসায় এক যুগে প্রবেশ করিয়ে দেন, দরজায় তালা লাগিয়ে দেন। অভিযোগ সহ মেয়েটির বাসায় জিম্মি করে তার প্রবাসী স্ত্রীর কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেন, কিন্তু চাঁদার টাকা না পেয়ে তার বাসায় আসবাবপত্র ভাঙচুর। ওই ঘটনায় প্রবাসী স্ত্রী বাদী হয়ে ওই দিন আল আমিন সহ 3 জনের বিরুদ্ধে থানায় সেনা ক্যাম্পে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম বলেন, প্রবাসীর স্ত্রী করা মামলায় আল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং কারাগারে পাঠানো। নিউজটা কভার করছে আপনার কালের কণ্ঠ। আসলে 5 আগস্টের আগ পর্যন্ত বিএনপির প্রতি যে মানুষের একটা আস্থা ছিল, বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসাটা ছিল, দিন দিন কিন্তু বিএনপি সেই জায়গাটা হারিয়ে ফেলতেছে। এটা আসলে বিএনপির সিনিয়র নেতাকর্মী যারা আছে তারা বুঝতেছে কিনা বা তারা এটা আসলে উপলব্ধি করতেছে কিনা আমি জানি না। কেননা আমরা যেহেতু রাস্তাঘাটে চলাফেরা করি, মানুষের সাথে কথা বলি, ঠিক আছে, মানুষের কিন্তু মোটামুটি একটা আলোচনা শোনা যায়, বা আপনার চার দোকানে বসলে কিন্তু অনেক ধরনের আলোচনা শোনা যায়। তো বিএনপির এই যেই কিছু আপনার অশৃঙ্খল নেতাকর্মীর কারণে কিন্তু বিএনপির যে আপনার ইমেজটা ছিল, বিএনপির সেই ইমেজটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। তো বিএনপির এই দিকে মনে হয় খুব খুব জোরালোভাবে, ঠিক আছে, এই জিনিসগুলো হ্যান্ডেল করা উচিত এবং খুব কঠোরভাবে এটা নির্দেশনা দেওয়া উচিত যে কোনোভাবেই যেন কোনো চাঁদাবাজির মতো ঘটনার সাথে যেন বিএনপি না জড়ায়, ঠিক আছে। এই ধরনের নির্দেশনা আসা উচিত। কেননা বিএনপি একটা বৃহৎ দল। বিএনপি হয়তো আগামীতে তারা রাষ্ট্র পরিচালনা করবে। একটা যদি ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়, সেই ক্ষেত্রে বিএনপির জন্য এই যে ঘটনাগুলো আমরা আপনার গণমাধ্যমে দেখতে পারতেছি, এই ঘটনার প্রভাবগুলো কিন্তু আপনার বিএনপির উপর পড়বে। তো বিএনপির নেতাকর্মী যারা আছে, সিনিয়র নেতাকর্মী যারা আছেন, তাদের অবশ্যই এই দিকে দৃষ্টি দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো সেই থেকে আসলে কথাগুলো বলা, কারণ আপনার প্রবাসীর কারণে আজকে বাংলাদেশের এই পরিণতি, ঠিক আছে, যেই এখন পর্যন্ত টিকে আছে, ঠিক আছে, তাদের রেমিটেন্সে তাদের উপরেও যদি এই ধরনের আসলে টর্চার হয় বা তাদেরকেও যদি এইভাবে জিম্মি করা হয়, তখন কিন্তু অবস্থা আরো বেগতিক হবে। তো সেই সুবাদে আমার কথাগুলো বলা। তো যাই হোক, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।